হ্যালো, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডিম দিয়ে নুডলস রান্না করি। তো ১ম এ আমি নুডলসটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো সিদ্ধ করবেন যাতে একদম গলেও না যায় আর যেন একদম শক্ত না থাকে। তো আমি নুডলসটা নামিয়ে একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই তো আমি দুটো ডিম আর এই যে পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি আর এই মসলার প্যাকেটগুলো সব কেটে নিয়েছি। তো এই তো আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে একটু ভেজে নেব আগে। পেঁয়াজ মরিচটা ভালো করে ভাজার পরে আমি বাকি প্রসেসটা করব। তো আমি পেঁয়াজটা একটু মানে কাটার সময় একটু আটকে আটকে ছিল, তো এই জন্য আমি আবার এটা খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আর পেঁয়াজ মরিচটা একসাথে ভাজলে মরিচটাও একটু ভাজা হয় আর খেতেও ভালো লাগে। তো পেঁয়াজ মরিচটা প্রথমে আপনারা ভালো করে একটু একসাথে ভেজে নেবেন, তাহলে দেখবেন জিনিসটা খুব মজা লাগবে। আর যদি দেখেন যে বেশি ছিটছে তাহলে এক ফোঁটা একটু লবণ দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে বেশি ছিটবে না, কারণ মরিচটা যখন তেলে দেওয়া হয় তখন এটা একটু ছিটার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমার পেঁয়াজ আর মরিচটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এটার ভিতরে ডিম দিয়ে দিচ্ছি। ২টা ডিম আমি একসাথে দিয়ে একটু জালটা কমিয়ে আগে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে একদম পুরো ভেজে ঝুরঝুরো করে নেব। পেঁয়াজ আর মরিচের সাথে একসাথেই ভেজে নিচ্ছি, যাতে করে সব জায়গায় একদম ভালোভাবে মিক্স হয়ে যায়। তো সেভাবেই আমি এটাকে ভেঙে ভেঙে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। একদম মচমচা করে ভাজবেন না, এজন্য একটু জালটা কমিয়ে দিতে হবে। না হলে কিন্তু একদম মচমচা হয়ে যাবে, ওটা কিন্তু খেতে ভালো লাগবে না, নুডলসের সাথে ভালোভাবে মিশবে না। তো আমার নুডলস পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর ডিমটাও ভাজা হয়ে গেছে ওটার সাথে। তারপরে আমি মশলাটা দিয়ে ডিম আর পেঁয়াজের সাথে ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছি। মিক্স করে একদম ভাজা ভাজা একটু হয়ে আসবে, তখন আমি এটার ভিতরে নুডলসটা দিয়ে দেব। নুডলসটা দিয়ে একটু নিভা চালে তারপরে ভালোভাবে পুরোটার সাথে মিক্স করে নেব। একটু জালটা একটু কম না দিলে নুডলসটা নিচে লেগে যাবে, ভালো করে মিক্স করা যাবে না। তার জন্য একটু জালটা কমিয়ে নিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে একটু জালটা বাড়িয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই নুডলসটা রেডি হয়ে যাবে। আর যদি আপনারা জাল বাড়িয়ে এটাকে মিক্স করতে যান তাহলে এক হাত দিয়ে মিক্স করতে পারবেন না, তাহলে ২ হাতে ২টো কাঁটা চামচের সাহায্যে আপনারা এটা করতে পারেন। তাহলে কি জিনিসটা আপনারা তাড়াতাড়িও করতে পারবেন আর ভালোভাবে করতে পারবেন। আমি তো যেহেতু এক হাতে করছি সেজন্য আমি একটু জালটা একটু কমিয়ে নিয়েছি যাতে করে নিচে না লাগে। তো আমার মিক্স করাটা হয়ে গেছে, ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। আমি এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমার নুডলসটা রান্না হয়ে এসেছে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এটা একটা শর্টকাটে আমি কিভাবে ইনস্ট্যান্টভাবে নুডলস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ। এই তো আমার পুরো নুডলসটা রান্না হয়ে গেছে এবং আমি বাটিতে বেড়ে নিয়েছি। আমি আর মা দুজনে খাবো। তো সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে দেখবেন রেসিপিটা। তো বাই বাই সবাইকে, টাটা।